প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান। আজকে আমি কথা বলবো লাউয়ের ব্লজম এন্ড রট রোগটি নিয়ে। এই রোগের লক্ষণ হলো প্রথমে আক্রান্ত গাছে কচি লাউয়ের নিচের দিকে পচন দেখা যায় এবং ধীরে ধীরে পুরো ফলটি পচে যায়। প্রিয় দর্শক, দেখুন এই কচি লাউয়ের নিচের দিকে কিভাবে পচন ধরেছে এবং এটি ধীরে ধীরে পুরো ফলটি আস্তে আস্তে এভাবে কালো হয়ে পচে যাবে। এ রোগের কারণ হলো সাধারণত অম্লীয় মাটিতে বা ক্যালসিয়ামের অভাব আছে এমন জমিতে এ রোগটি বেশি দেখা দেয়। এ রোগের ব্যবস্থাপনা হিসেবে পরিমিত সেচ দিন এবং গাছ লাগানোর সময় গর্ত বা পিট প্রতি 50 থেকে 80 গ্রাম জিপসাম সার প্রয়োগ করুন। জমিতে যেন ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেজন্য 3 থেকে 4 বছর পর পর শতাংশ প্রতি 3 থেকে 4 কেজি ডলচুন প্রয়োগ করুন। করণীয় হিসেবে একই জমিতে বারবার একই সবজি আবাদ করবেন না। অনেক সময় ফলের মাছি পোকার আক্রমণেও এরকম পচন দেখা যায়। সেক্ষেত্রে আক্রান্ত ফলটি কাটলে কীরা দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আসলে মাছি পোকার আক্রমণের কারণে পচে গিয়েছে। এখন আমরা এই ফলটি ফাটিয়ে দেখব যে ভিতরে মাছি পোকার লার্ভা বা কীরাগুলো কিভাবে অবস্থান করছে। চলুন দেখি আমরা ফাটাই ফলটিকে। এই যে দেখুন, আমি ফলটাকে ফাটিয়ে ফেলেছি। ভিতরে যে কি পরিমাণে মাছি পোকা লার্ভা বা কীরা অবস্থান করছে এবং সেগুলো নড়াচড়া করছে আপনারা দেখুন। অনেকগুলোই পোকা আছে ভিতরে। এক্ষেত্রে লাউ গাছে ফুল আসার আগেই টারজান ফাঁদ অথবা ফেরোমন ফাঁদ হিসেবে কিউফেরো ব্যবহার করুন। এরকম কৃষি বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমাইন্টর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের অ্যাগ্রোমাইন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।